নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে সুযোগ বাড়বে পরাজিত শক্তির, বললেন তারেক রহমান। গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ভালো হবে না ফল, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। সংস্কার নাকি নির্বাচন, এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করা অপচেষ্টা, নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বিএনপির ভাষা, মন্তব্য হান্নান মাসুদের। আরেকটি 1-11 তৈরির শঙ্কা দেখছেন না উপদেষ্টা মাহফুজ। 1-11 নিয়ে নিচে বলায় পাওয়ার কিছু নেই। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন আমরা যারা বেশিরভাগ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই। আপনাদের ভাষার সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির দালালদের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। কারিগরি ত্রুটির কারণে উত্তরা থেকে পল্লবী মেট্রো চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি। মতিঝিল পর্যন্ত মিলছে সেবা, সমস্যা সমাধানের চেষ্টায় কর্তৃপক্ষ। ভ্যাট বাড়ালেও পণ্যমূল্য বাড়বে না, সরকারের এ বক্তব্য বিভ্রান্তিকর, দাবি বিসিআইয়ের। জ্বালানি খাতের দুর্নীতির বিচারে ট্রাইব্যুনালের দাবি ক্যাবের, একমত উপদেষ্টা। এখানে একটা মৃত্যু ফাঁদ গতকাল একজন পড়ছে, কোনটা আর রাস্তা কোনটা এটা তো বোঝার উপায় থাকে না। তো কিসকোতে আমরা যেতে পারি না, কারণ এই রাস্তায় পানি থাকে। সড়ক যেন মৃত্যু ফাঁদ, জলাবদ্ধতার খানাখন্দে চরম ভোগান্তি। ট্যাক্স দিয়েও সেবা বঞ্চিত ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা, সেবা সংস্থাকে দুষছেন কর্মকর্তা। এবং হামাসের কাছে জিম্মি 4 ইসরায়েলি নারী সেনার বিনিময়ে 200 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল। দীর্ঘদিন পর ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা।